ভাইও আজকের মাজলিস অন্যান্য আশেপাশের 2-4টা মজলিসের মতো না। এখানে তো বসবেন ওই হাস্তি যার রক্তকে দেখতে হলে আজ থেকে 14.5 বছর পূর্বে যাদের জন্ম হয়েছিল, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমিনার দুর্রে এতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মজলিসে বসে সাহাবায়ে কেরাম যে নূরে নবীর চেহারার দিকে ছাতক পাখির মতো তাকিয়ে থাকতো, আজকে নবী নেই আমাদের সামনে। কিন্তু ওই সমস্ত ভাইরা খুশকিসমত চাঙ্ক ফাইলিয়া যদিও নবীকে দেখতে পারি নাই, কিন্তু নবীর রক্তে আওলাদে রাসূলের বংশ আজকে আপনার আমার সামনে আসবেন, যার চেহারার দিকে তাকিয়ে হাসরের ময়দানে মাওলা যখন জিজ্ঞাসা করবে কি নিয়ে এসেছো, বলতে পারেন মাওলা কিছুই নাই, কিন্তু তোমার নবী দেখি নাই। তোমার নবীর রক্ত যার দবনিত ছিল তার চেহারায় এক ঝলক আমি তাকিয়েছিলাম। হইতে পারে আজকের এই তাকানুর শিলায় মাওলা জিন্দেগীর গুনাহ মাফ করে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিতে পারে। তাদের সম্পর্ক সরাসরি নবীর সাথে। কিভাবে নবীর সাথে? আজকে যার চেহারার দিকে তাকাবেন তাকে যদি জিজ্ঞেস করেন যে হুজুর আপনি কার চেহারা দেখেছেন, আপনার সম্পর্ক কার সাথে, উনি উনার বাবার নাম বলবে। উনার আব্বা আসজাদ মাদানী, উনাকে যদি জিজ্ঞাসা করেন যে হযরত আপনি কার চেহারা দেখেছেন, আপনার সম্পর্ক কার সাথে, তিনি বলবেন আমি চেহারা দেখেছি, তাকিয়েছিলাম শাইখুল আরব ওয়াল আজম, ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রনায়ক, এই জামিয়ার প্রতিষ্ঠাতা গাজী নগরী রাহিমাহুল্লাহ তাআলার শেখ পীর শাইখুল আরব ওয়াল আজম, যিনি 1 বছর 2 বছর নয় একাধারে 18 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের পাশে বসে যিনি হাদিসের দরজ দিয়েছিলেন, সেই সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে আমি তাকিয়েছিলাম। আপনি যদি আমার দাদা উস্তাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি কার চেহারা দেখেছেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আপনাকে বলবেন আমি ইলম অর্জন করেছি, আমি চেহারা দেখেছি আমার উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, একটা টিনের ঘর পর্যন্ত ছিল না, ছাত্তা মসজিদের সম্মুখে ডালিম গাছের নিচে বসে এক ছাত্র এক উস্তাদ, ছাত্রের নাম মাহমুদ, উস্তাদও মাহমুদ, সেই মাহমুদ যে ভবিষ্যতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নামে আখ্যায়িত হয়েছিলেন, তার চেহারা আমি দেখেছি, তার কাছ থেকে আমি ইলম অর্জন করেছি। আপনি যদি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি কার চেহারা দেখেছেন, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আপনাকে বলবেন আমি চেহারা দেখেছি, ইলম অর্জন করেছি এমন এক হাস্তির কাছ থেকে যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে বলেছিলেন হে কাসেম কিয়ামত পর্যন্ত কিভাবে কোরআন হাদিস টিকে থাকবে, এই জন্য তুমি পেরেশান হয়ে যাচ্ছ, আজকের পর আর পেরেশানি করতে হবে না, আমি নবীর পবিত্র লাঠির দ্বারা যে রেখা দিয়ে গেলাম কাল ভোরে উঠে একদিনই প্রতিষ্ঠান তুমি প্রতিষ্ঠা করবে, এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে টিকিয়ে রাখবে। সেই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির চেহারা আমি দেখেছি, তার কাছ থেকে এই মাদ্রাসার ইলম আমি অর্জন করেছি।
আপনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কার চেহারা দেখেছেন, এই দ্বীনি ইলম কার কাছ থেকে শিখেছেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আপনাকে উত্তর দিবে, আমি ইলম অর্জন করেছি, চেহারা দেখেছি আমার উস্তাদে মুহতারাম হযরত আব্দুল গনি আল মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে উত্তর দিবেন, আমি চেহারা দেখেছি, ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে উত্তর দিবেন, আমি চেহারা দেখেছি, এই মাদ্রাসার ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি কোরআনের তাফসীর লিখেছিলেন, তাফসীরে আজিজিয়ার মুসান্নিফ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে উত্তর দিবেন, আমি চেহারা দেখেছি, মাদ্রাসার ইলম অর্জন করেছি আমার রুহানি পিতা, জিসমানি পিতা মাসনাদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তার উস্তাদের উস্তাদকে এরকম জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কার চেহারা দেখেছেন, এই মাদ্রাসার ইলম কার কাছ থেকে আপনি অর্জন করেছেন, তিনি এমন এক ব্যক্তির নাম বলবেন যার নাম দুনিয়ার সমস্ত মুসলমানের মুখস্থ। তিনি বলবেন, আমি এই মাদ্রাসার ইলম অর্জন করেছি, আমি চেহারা দেখেছি আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে মুগীরা ইবনে বারদিস বাতা আল জুফি আল ইয়ামানি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কার চেহারা দেখেছেন, এই জামিয়ার ইলম আপনি কার কাছ থেকে অর্জন করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আপনাকে উত্তর দিবেন, আমি চেহারা দেখেছি, ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম হুমায়দি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি কার চেহারা দেখেছেন, তিনি আপনাকে উত্তর দিবেন, আমি ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম সুফিয়ান রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে উত্তর দিবেন, আমি চেহারা দেখেছি আমার উস্তাদে মুহতারাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে উত্তর দিবেন, আমি ইলম অর্জন করেছি, চেহারা দেখেছি আল-কামি ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, আপনি কার চেহারা দেখেছেন, কার কাছ থেকে ইলম অর্জন করেছেন, তিনি আপনাকে উত্তর দিবেন, আমি ইলম অর্জন করেছি খলিফায়ে সানি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, হযরত আপনি কার চেহারা দেখেছেন, কার কাছ থেকে কোরআন হাদিসের ইলম অর্জন করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে উত্তর দিবেন, আমি চেহারা দেখেছি, ইলম অর্জন করেছি আকায়ে নামদার তাজদারে মদিনা আমিনার দুররে ইতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাদ্রাসার ইলম আপনি কার কাছ থেকে অর্জন করেছেন, আপনার জিন্দেগীর প্রথম মাদ্রাসা দারুল আরকামের ইলম, আপনার জীবনের দ্বিতীয় মাদ্রাসা মসজিদে নববীর বারান্দায় আসহাবে সুফফার ইলম আপনি কার কাছ থেকে অর্জন করেছেন, নবী আপনাকে উত্তর দিবেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম শিখিয়েছেন, উত্তম ইলম শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাকে আদব শিখাইছেন, উত্তম আদব শিক্ষা দান করেছেন। এই জন্য বলেছিলাম সময় কম, আমি শুধু পরিচয় দিব যে মেহমান যার আশায় আমরা বসে আছি, আওলাদে রাসূল, তার চেহারার সম্পর্ক সরাসরি নবীজির সাথে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আগেই বলেছি টিকিট কনফার্ম হয়ে গেছে, চলে যেতে হবে। আসছি দোয়া নেওয়ার জন্য হযরতের কাছ থেকে। আর হযরত যেহেতু হুকুম করেছেন, ছেলের মতো দেখেন, যেহেতু হযরতের হুকুমে বসেছি, তাই কয়েক মিনিট খুব সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন, আর শুনলে ফায়দা হবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, গ্রাম থেকে এক সাহাবী আসলেন। কথা কি বুঝতেছেন? সময় যেহেতু কম, খুব তাড়াতাড়ি বলবো, কান খাড়া করে শুনতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না, অমনোযোগও হওয়া যাবে না। রাজি আছেন? কয়েক মিনিট কষ্ট করতে রাজি আছেন? নবীজি বসা, দূর থেকে গ্রাম থেকে এক সাহাবী আসলেন,
আয়েশাই ডাইরেক্ট নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি আমার অনেক দূর, গরিব মানুষ, ক্ষেত কামারে কাজ করতে হয়, সময় পাই না আপনার কাছে আসার। তাই আপনার কাছে আমার একটা দরখাস্ত, অনুরোধ। কি অনুরোধ? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আজকে এই মুহূর্তে এমন একটা ওয়াজ করে দেন, যে ওয়াজটা আজকে শোনার পর আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকব এরপরে যেন আর জীবনে ওয়াজ শোনা না লাগে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার অনুরোধ হইল, আমার ব্রেন তেমন ভালো না, লম্বা কথা মনে রাখতে পারি না, যে ওয়াজটা আমারে করবেন খুব শর্টকাট যেন হয়। আমারও সময় কমের জন্য এই ওয়াজটাই করতে হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওয়াজটা যেন সংক্ষেপ হয়, লম্বা ওয়াজ না। সারা রাত ওয়াজ হয়, আমাদের ময়মনসিংহের একটা বদ অভ্যাস, কমতাছে এখন। ওই যে আসরের জোহরের পর থেকে শুরু, ফজরের পরেও কালেকশন করে বক্তা, ফুস্টারে গণলে 33 জন 44 জন বক্তা। বক্তা যাওয়ার পরে বলে যে, হুজুর আপনার নাম অমুক। বক্তার নাম্বার ফালায়, আপনি 28 নাম্বার বক্তা, বালিশের মধ্যে গিয়ে দেখবেন শোক দিলে 28 নাম্বার ইনি হয়ে থাকেন গা, শেষ সাথে গুতায় উড়ামু। আর মাশাআল্লাহ শ্রোতারাও দুই ভাগে ভাগ হয়ে যায়, বক্তা যায় দেখে অর্ধেক ঘুমায় আর অর্ধেক সজাগ। এরা কয় তোরা ঘুমা, হেরার লয়ে এখন ওয়াজ করমু। সারা রাত ওয়াজ শূন্য, সকালে কসলে চোখ ঢইলে ঢইলে বাড়িতে যায়। মানুষ জিজ্ঞেস করে, কই গেছিল? সারা রাত ওয়াজ শুনছো। কি শুনছো? কিচ্ছু কইতার মনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী দ্বিতীয় আরজ করতেছেন, অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, যে ওয়াজটা আমাকে করবেন লম্বা যেন না হয়, একেবারে ছোট্ট, যেন জীবন ভর মনে রাখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা কি বুঝলেন নাকি? না সিলেটটা ভাষায় কমু, আমি নিজেও পারি না কি কমু। 3য় নাম্বার অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজটা যেন এমন পাওয়ারফুল হয়, স্পিরিটওয়ালা হয়, যে এই ছোট্ট কথার উপর শুধু আমল করব, মরব, ইমানের টিকেট নিয়ে কবরে যাব, জান্নাতের গেট খোলা থাকবে, বিনা হিসাবে আমি জান্নাতে চলে যাব। কত দামি কথা! এমন ওয়াজের দরকার আসেনি। আসতে কইলে তো আমি ওজামুগা। এমন ওয়াজের দরকার আসেনি যে ওয়াজ শোনার পর জীবনে আর ওয়াজ শোনা লাগবে না। আবার ওয়াজটা সংক্ষেপ যেন হয়, ছোট্ট। আর 3য় নাম্বার শর্ত হলো, এই ওয়াজের উপরে আমল করলে যেন মৃত্যুর পর সরাসরি জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর যেমন রোগী তেমন ডাক্তার, ঠিক কি ঠিক না? তারও ব্যস্ততা, সময় নাই। আর ডাক্তারও তো বিশ্বনবী, সুবহানাল্লাহ, দুনিয়ার সমস্ত রুহানি ডাক্তারের সর্দার। তো রোগী যেমন তার রোগের কথা যেভাবে প্রস্তাব করেছে, প্রস্তাব করতে দেখি দেরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেডিসিন দিতে দেরি করে নাই। যেভাবে যে কোথায় প্রস্তাব রেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ছোট্ট 2টা কথায় তাকে নসিহত করে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, তাহলে শুনো, তুমি যদি এই 2 কথার উপরে আমল করো, আর 2 কথার চেয়ে ছোট ওয়াজ কি হইতে পারে? মাত্র 2টা শব্দ, এর চেয়ে সংক্ষেপ হতে পারে না। আর এই ওয়াজ শোনার পরে আল্লাহর নবী বলেন, আর জিন্দেগিতে ওয়াজ শোনা লাগবে না। আবার আল্লাহ রাসূল বলেন, সাহাবী শুনো, এই 2 কথার উপর যদি তুমি আমল করো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা করতেছি, একদিক দিয়ে তুমি মারা যাইবা, অপর দিক দিয়ে তুমি জান্নাতে ঢুকবে। চলো। আল্লাহ রাসূল ওয়াজ করে ছাইরে দিয়েছেন মাত্র 2 কথা। কি 2 কথা? হাদিস শরীফে আসছে, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। যাও, ওয়াজ শেষ।
সুবহানাল্লাহ বলে। সাহাবী শুনো, তোমার প্রথম ডিউটি হলো জবান দিয়ে আগে তুমি স্বীকার করো যে আমি এক আল্লাহকেই রব হিসাবে গ্রহণ করলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। দ্বিতীয় নাম্বার তোমার ডিউটি হলো এই কথার উপর মৃত্যুর পূর্ব পর্যন্ত অটল থাকতে হবে। এই কথার উপরে অটল থাকতে যে, আমানতু বিল্লাহর উপরে আমল করতে যে, যদি তোমার হাত কেটে যায় কাটতে দাও, পা কেটে যায় কাটতে দাও, তোমার গর্দান কেটে যায় ফুস্তু রব্বিল কাবা বলে শাহাদাত বরণ করো, বাচ্চাকে এতিম করতে হয় করতে দাও, বিবিকে বিধবা করতে হয় করতে দাও, দুনিয়া সব ছাড়তে হয় ছেড়ে দাও, তবু আমানতু বিল্লাহ ছাড়া যাবে না। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। অ্যান্টিবায়োটিক মেডিসিন এই দুইটা। আল্লাহর উপরে ঈমান এনেছে আগে স্বীকার করো। আর দুই নাম্বার ডিউটি হলো, যদিও তোমার শাহাদাত বরণ করতে হয় তবু এই কথার উপর তুমি অচল অবিচল থাকো, সরা যাবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমানতু বিল্লাহর উপরে টিকে থাকতে যায়া মুজাহাদা করব, যদি আমি শহীদ না হই তাহলে কি এই মর্যাদা পাবো? আমার তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তুমি আমানতু বিল্লাহ স্বীকার করার পর জীবন ভর এর উপর যদি অটল অবিচল থাকো, তুমি শাহাদাত যদি বরণ নাও করো, বিছানায় শুয়ে শুয়ে যদি তুমি মারা যাও, তোমার জন্য কোরআনে সুসংবাদ রয়েছে। মৃত্যুর সময় তুমি মনে করবা একা একা মরতেছো, মাওলা বলেন তোকে একা মরতে দিব না, তুই তো আমানতু বিল্লাহ বলনেওয়ালা পার্টির মানুষ। আরে শুন, তুই একা একা শুয়ে আছিস, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আরশে আজিম থেকে তোর মৃত্যুর সময় নূরানী ফেরেশতা তোর সাথী বানায়া দিব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতা এসে কানে কানে বলবে, এই মেয়েদের তুমি না আমানতু বিল্লাহর পার্টির মানুষ, তোমার চেহারা কেন প্রকুঞ্চিত, তোমার অন্তর কেন কাঁপতেছে, তোমার ভিতরে কেন মৃত্যুর ভয়? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, নো টেনশন, নো ফুর্তি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমার কানে একটা সুসংবাদ দিতে। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি তোমার রূহ একদিকে বের হবে, মাওলা জান্নাতের গেট খুলে রাখবে, কবরে যাওয়ার পর তুমি বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আল্লাহর উপর ঈমান আনার পর তাফসীরের মধ্যে লেখে, যেই বলেছে আমানতু বিল্লাহ, ইতিহাস সাক্ষী, কুরআন সাক্ষী, লক্ষ লক্ষ হাদিস সাক্ষী, যে আজ পর্যন্ত আমানতু বিল্লাহ বলেছে, মাওলার উপরে ঈমান এনেছে, তার উপরে চতুর্দিক থেকে বৃষ্টির মতো মুসিবত আসা শুরু করছে। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে তাসবিহ নিয়ে খালি আমানতু বিল্লাহ বলবে আর আমি মাওলা তাকে আমানতু বিল্লাহর পরীক্ষা নিব না? ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, কোরআন খোলো খোলো, দেখো আমি কোরআনে কি লিখেছি, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ইতিহাস তুমি টান দিয়া দেখো, যারা এই পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করেছে, আমানতু বিল্লাহ বলেছে, আমি সকলের কাছ থেকে পরীক্ষা নিছি। তাফসীরে বলে, পরীক্ষা কেন নিবে আল্লাহ? কয় এইটার উত্তর আল্লাহ কোরআনে দিয়েছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। মাওলা তোমাদের কাছ থেকে পরীক্ষা এই জন্য নেবেন যে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা যাচাই করার জন্য। মুমিনের ঈমানকে মুনাফিকের ঈমান থেকে পার্থক্য করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমানতু বিল্লাহ বলে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, ওদের কোনো মুসিবত নেই, ওদের কোনো বিপদ নেই। যে আপনি আমল শুরু করে দিচ্ছেন, ঈমানের উপরে মেহনত শুরু করছেন, বিপদ আসা শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন যে আমরা ঈমান আইনে কি বিপদ,
ঈমান আইনে কি অপরাধ করলাম যে আমাদের উপরে বিপদ আসবে? আর যারা আমানতু বিল্লাহ বলে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, দুনিয়ার কাফের, মুশরিক, বদ্দিন, মুনাফিক, ইহুদ, নাসারা, ওরা দুনিয়া শাসাইতেছে, দুনিয়ার ছাবি তাদের হাতে। আরে বড় বড় টাওয়ারের মালিক তারা, আরে চোখ রাঙায়া আঙ্গুলের ইশারায় দুনিয়াকে উঠাইতেছে, বসাইতেছে। আজকে মুসলমান নির্যাতিত, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, রক্তাক্ত। ঠিক কি ঠিক না বলে? আর কাফেররা আজকে নেতৃত্ব দিতেছে। আমরা ঈমান এনে কি অপরাধ করলাম যে আমাদের উপরই সব পরীক্ষা? ছোট্ট আধা মিনিটে একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন কেন আমানতু বিল্লাহ বলনেওয়ালার উপরে পরীক্ষা। ধরেন আপনার কাছে একটা ডায়মন্ড আছে, ডায়মন্ড মানে পাথর, দামি পাথর, হীরা। হীরা কত দামি? এই একটা পাথর যদি বিক্রি করেন পুরা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট কিনে ফেলাইতে পারবেন, এত দামি একটা পাথর। আমি জিজ্ঞাসা করি, এই পাথর যদি আপনার কাছে থাকে, এত দামি পাথর, সুনামগঞ্জ কিনতে পারবেন, তাহলে বলেন তো এই পাথরটা নিয়ে কি নিরাপদে আরামে ঘুমাইতে পারবেন রাত্রে? আরে জুড়ে বলেন, পারবেন? আর এই আপনার উপরে হামলা হওয়ার আশঙ্কা থাকবে না, ঘরে চুর ঢুকার আশঙ্কা থাকবে না, ডাকাতের ডাকাতির ভয় থাকবে না, ছিনতাইকারীর ভয় থাকবে না। জুড়ে বলেন, আছে কি নাই? ও দোস্ত, ছোট্ট একটা পাথর, এমনকি দূরের মানুষ পরের কথা, আপনার ছেলে মেয়েও সুযোগ খুঁজবে যে বাবা একটু ঘুমাইলে পাথর নিয়ে দিমু, দৌড় বিক্রি করিয়া আমেরিকা যামুগা, এমন বাপের দরকার নাই, আমেরিকা জীবন ভরা থেকে হেই নেই মুরমু, এত দামে একটা পাথর। সুযোগ খুঁজবে কিনা ছেলে মেয়ে? ছেলে মেয়ে দূরের কথা, আপনার এক বালিশে যে বিবি ঘুমায় সেও বাজার থেকে একটা ছুরি কিনে রাখবো, যে সুযোগ পাইলি গগো দিয়া পাথর লয়ে বাঁধবো। যদি এই পাথর আমার কাছে থাকে, তোমার মতো জামাই কত আইবো আর যাইবো, এ ঠেঙ্গা মার্কা জামাইয়ের দরকার নাই আমার। জুড়ে বলেন ঠিক কি ঠিক না? আর যদি আপনি বুঝতে পারেন বহিরাগতদের পক্ষ থেকে হামলা আসতে পারে, তাহলে তো আপনি ঘুমাইবেন না, সারা রাত এটাকে নিয়ে চতুর্দিকে ইন্দুরেও দৌড় দিল, আইলো রে আইলো, চিকচিকি টিকটিকি যদি দৌড় দেয় মনে হয় ডাকাতে আইলো। ঠিক কি ঠিক না? আপনার ঘুম আসবে না। আপনি এমন ভাবে পাথরকে ধইরা বইসা থাকবেন, মনে মনে আপনি নিয়ত করবেন যে যদি ডাকাইতো আসে, আমার মায়েরা যদি ফাড়ায়ও ফেলায়, আমি পাথর ছাড়বো না, কান কাটলেও ছাড়বো না, পাও কাটলেও ছাড়বো না, হাত কাটলেও ছাড়বো না, হাত কাটলে বলে ছাড়বো না, কয় এমনকি গলাও যদি কেটে ফেলে আমি পাথর ছাড়বো না, গলা কাটলেও হ্যাঁ পাথর ছাড়বো। এমন নিয়ত হবে কি হবে না দোস্ত? ছোট্ট একটা পাথর যা বিক্রি করলে এই ছোট্ট একটা ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ শুধু কিনা যাবে। এর কারণে যদি আপনি জানবাজি রাখতে পারেন, চতুর্দিক থেকে মুসিবত আসতে পারে, চোর ডাকাতের হামলা হইতে পারে, তাহলে আপনি কি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যে আমানতু বিল্লাহ বলেছো, মাওলা তোমার উপরে ঈমান এনেছি, যেদিন তুমি কালিমা পড়েছো, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন শস্যা বরাবর ঈমান নিয়ে যদি গডর মডর কইরেও তুমি কবরে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এই শস্যা বরাবর ঈমানকে এত দামি এত দামি এত দামি বানাবেন, এক শস্যা বরাবর ঈমানের বিনিময়ে এই পৃথিবীর মতো 10 দুনিয়ার সমান জায়গার জান্নাতে বানাইবেন। তাহলে এত বড় দামি ঈমান তোমার ভিতরে, পাথর থাকলে চোর ডাকাতের হামলা চিন্তায়ের ভয় যদি থাকে, বিপদ আপদের ভয় থাকে, তো এত দামি ঈমান তোমার কলবের ভিতরে, তাহলে তোমার উপরে কি বিপদ আসবে না? তোমার উপরে মুসিবত আসবে না? তোমার উপরে শয়তান, চোর, ইবলিস, ডাকাত তোমার ঈমান হামলা করে নষ্ট করার চেষ্টা করবে না? হায় হায়। আর একথা সত্যি, যারা নাকি একবার সত্যিকারে আল্লাহকে আল্লাহ বলে, আমানতু বিল্লাহ বলে স্বীকার করেছে, ইতিহাস সাক্ষী, ওদের উপরে যতই জুলুম নির্যাতন, যত হামলা মামলা আসুক না কেন, তারা নিজেকে শেষ করে দিতে রাজি হয়েছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। ঠিক কি ঠিক তা বলে? ফেরাউন থেকে নিয়ে রোহিঙ্গাদের পর্যন্ত ইতিহাস সাক্ষী। রোহিঙ্গাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা চিৎকার দিয়ে বলবে, দুনিয়ার মানুষ আমাদের দিকে তাকিয়ে দেখো, ঈমান রক্ষা করার জন্য দেশ ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, বিবি বাল বাচ্চা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, লক্ষ কোটি টাকার সম্পদ ছেড়েছি, তবুও তাকিয়ে দেখো, একবার আমানতু বিল্লাহ বলার পর ঈমান আমরা ছাড়ি নাই।
কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। একবার ঈমান আনার পর, আমানতু বিল্লাহ বলার পর এর উপরে অচল অবিচল টিকে থাকা। আল্লাহ রাসূল বলেন, যদি আমানতু বিল্লাহ বলার কারণে বউ হারাইতে হয়, বউ ছাড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তম বউ মিলিয়ে দিবেন। হাদিস শরীফে আসছে, লম্বা হয়ে যাবে, 1-1.5 মিনিটে শেষ করে দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য 3 জন সাহাবীকে ডাকলেন, বললেন যে এই যুদ্ধে যায়েদ বিন হারেসা সেনা প্রধান থাকবে, যদি সে শহীদ হয়ে যায় তাহলে জাফর বিন আবি তালেব তার হাতে ঝান্ডা থাকবে, সে সেনা প্রধান। আর সেও যদি শাহাদত বরণ করে তাহলে 3য় নম্বরে আমি তো আরো স্পিড চালাইতেছি। কাউন্টার মালিক আপনার বামে বসে গাড়ি আছে, কষ্ট হবে, কষ্ট হবে আর কয়েক মিনিট হইলে। তো বলতেছিলাম, আমানতু বিল্লাহ বলার কারণে যদি বউ চলে যায়, বউ পাওয়া যাইব কিনা? আরে জুড়ে বলেন, বউ পাওয়া যাবে কিনা? বুড়ারা লড়ে না, কই মগু এত আদরের বুড়ি, এটা যাইলে গা ফামু আবার কই, এলাকে হেরা কিছু কয় না। ছোট্ট বাচ্চারা কয় পাওয়া যাবো, কারণ হেরা বউই নাই, আবার পাওয়ার কি, ওরা কোনো টেনশন নাই, ওরা মাথা লড়াইতেছে খুব। আল্লাহ রাসূল বলেন, ঈমানকে রক্ষা করতে যে যদি তোমার আহলিয়া পরিবার চলে যায়, আল্লাহ তোমাকে মিলিয়ে দিবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সাহাবীকে ডেকে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, অমুক যুদ্ধে যেতে হবে, তুমি সেনা প্রধান সেনাপতি, যদি যায়েদ বিন হারেসা শাহাদত বরণ করে তাহলে 2য় নাম্বার সেনাপতি ইসলামের ঝান্ডা উড্ডীন করবে জাফর বিন আবি তালেব। আর জাফর বিন আবি তালেব সেও যদি শাহাদত বরণ করে তাহলে 3য় নাম্বার এই ইসলামের ঝান্ডা উড্ডীন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3টা নাম মনে রাখেন। এরপরে এই 3 জনকে বলার পরে বলতেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শাহাদত বরণ করে তাহলে তোমরা পরামর্শ করে যাকে সেনা প্রধান বানাবে সেই নেতৃত্ব দিবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হেদায়েত দিয়ে বললেন, যাও তোমরা নিজ নিজ বাড়িতে যায় বিদায় নিয়ে আসো, যুদ্ধে যেতে হবে। আর জিহাদের অর্থই হইল বাঁচলে গাজী, নইলে শহীদ। আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বাড়িতে যায় বিদায় নিয়ে আসো, যাও। যায়েদ বিন হারেসার চোখের মধ্যে পানি, কাঁদতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি কোথায়, আমার ঘর কোথায়, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমি কার কাছ থেকে বিদায় নিব? আপনিই তো আমার মা, আপনি আমার বাবা, আপনি আমাকে রাস্তা থেকে এনেছেন, পালক পুত্র বানিয়েছেন, বিদায় তো আপনার কাছ থেকে নিতে হবে ইয়া রাসূলুল্লাহ। তবে আপনার দরবারে অনুরোধ, আপনি আমার নাম ঘোষণার পরে যদি বলেছেন, এর দ্বারা আমার বুঝতে আর বাকি রইল না, ইয়া রাসূলুল্লাহ, এই দেখাই মনে হয় আমার জীবনের শেষ দেখা হবে, আপনার এই নুরানি চেহারা আর জিন্দেগিতে দেখা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিদায় লগ্নে যে নবীর নুরানি চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা করতাম, মা বাবার ব্যথা আমি ভুলে যেতাম, আজকে আপনার সেই নবুয়তি নুরানি চেহারাটা মন ভরে প্রাণ খুলে আমাকে দেখতে দেন ইয়া রাসূলুল্লাহ। চোখে পানি টলটল করতেছে, নবীর দিকে তাকায় রইছে। এরপরে মুসাফা মুয়ানাকা করে জিন্দেগীর জন্য শেষ বিদায় নিয়ে জিহাদের ময়দানে গেছে। আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এরপর জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বিদায় নেওয়ার জন্য বাড়িতে গেলেন। যা বিবিকে বললেন, দেখো প্রতিদিন তো আমি দোয়া করি, তুমি আমিন আমিন বলো, আজকে তুমি দোয়া করো, আমি আমিন আমিন বলবো। আজকে আমি আল্লাহর রাস্তার মুজাহিদ, আল্লাহর রাসূল জিহাদের রুখ দিয়ে দিছেন, এখন আমি আল্লাহর রাস্তায় আছি। আর আল্লাহর রাস্তায় যে থাকে ও আমিন বলার পর ওই দুয়ার মধ্যে সিল লাগায় দেয়। তুমি যত দোয়া করবার আমি আমিন বলবো, মাওলা প্রত্যেকটা দোয়া তোমার হাত আর মাওলার আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকবে না, প্রত্যেক দোয়া কবুল হয়ে যাবে। হাত উঠাইছে, দোয়া করতেছে, মাওলা আমার স্বামী যুদ্ধে যাচ্ছে, আপনি মেহেরবানি করে কাফেরদের সাথে বীর বিক্রমের সাথে জিহাদ করে কাফেরদেরকে জাহান্নামের চৌরাস্তায় পাঠানোর তৌফিক দান করেন। উনি বলে আমিন। পরে দোয়া করতেছে কি, মাওলা আমার স্বামী বীর বিক্রমের সাথে জিহাদ করার পর আবার সহি সালামতে আমার স্বামীকে আমার কুলে আবার ফিরিয়ে দেন। সাথে সাথে জাফর বিন আবি তালেব উনার হাতের মধ্যে থাপা দিয়ে বলে, দোয়া শর্ট করো, তোমার দোয়ার দরকার নেই, নবীর বিরুদ্ধে তোমার দোয়া কবুল হবে না। আজকে আল্লাহর রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমাকে ওই যুদ্ধে সেনা প্রধান বানাইছেন দ্বিতীয় নম্বরে। আর আল্লাহর রাসূল আমার নাম বলার পরে যদি শব্দ উল্লেখ করেছেন, এর অর্থ আমি আর ওই জিহাদের ময়দান থেকে ফিরে আসছি না। তোমার আমার দেখা এটা জীবনের দুনিয়ার শেষ দেখা, তুমি আমার জন্য দোয়া করো। আমি তোমার হক আদায় করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসরের ময়দানে আবার দেখা করে। বিবির কাছ থেকে সালাম কালাম বিনিময় করে বিদায় নিয়ে চলে গেলেন। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য। ঘরের দরজা দিয়ে না ঢুকে জানালা খুলছেন, জানালা খুলে দেখেন বিবি চকির উপরে বৈশা কুরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বিবিদের হালাত দেখেন, তারা দরজা জানালা খুলতেই দেখে বিবিরা কুরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, চোখ দিয়ে পানি ঝরায়। আর আমাদের বিবিদের হালাত, জানালা খুললেই দেখে আরেক বেটার সাথে ঘষাঘষি, দরজা খুললেই দেখে রিমোট কন্ট্রোল নিয়ে সোফায় বয়া ওই হিন্দি সিরিয়াল দেখতেছে। আরে জুড়ে বলেন ঠিক কি ঠিক না? আজকাল খান সাহেব হুজুর এই সমস্ত বুজুর্গানে দিনের কাছে মানুষ লাইন ধরে, হুজুর দোয়া করেন, কেন ছেলে কথা মানে না, মেয়েকে আইসা ঘরে পাই না, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সপ্তাহে সপ্তাহ চলে যায় হুজুর, হুজুর মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, সন্ত্রাস হয়ে গেছে, ইয়াবাখুর হয়ে গেছে, হুজুর একটা পানি দেন, এক বোতল, মোটা মোটা তাবিজ বান্ধা দেন, গলার মধ্যে ঝুলাই দিব। খুদার কসম, খুদার কসম, লাইন অনুযায়ী যদি জীবন যাপন না করে, হুজুরের তাবিজ কেন আব্দুল কাদের জিলানীকেও যদি গলার মধ্যে ঝুলাই দেওয়া হয়, এই ছেলে হেদায়েত পাইবে না। ভুল করেছ গুড়ায়। সাহাবায়ে কেরাম তাদের দরজা জানালা খুললেই দেখতেন বিবি তেলাওয়াত করতেছে, আর আমাদের বিবিদেরকে দেখলে দেখা যায় সোফার মধ্যে রিমোট কন্ট্রোল দিয়া পুরা 24 ঘন্টা শুধু সিরিয়াল বদলাইতেছে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিরিয়াল, ইংলিশ মুভি, ব্লো সিনেমা, ফেসবুক, ইন্টারনেট, 24টা ঘন্টা এগুলোর মধ্যে ডুবে আছে। নগ্ন অর্ধনগ্ন সিনেমা। তোমার ছেলে ভালো হওয়ার কিভাবে আশা করো? তোমার বাচ্চা যখন তোমার গর্ভে ছিল, ও মা বোনেরা, যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাচ্ছে দিলের কান দিয়ে শুনে, যতদিন তোমার এই সন্তান তোমার পেটে ছিল, তুমি তো রিমোট কন্ট্রোল হাতে দিয়া সিরিয়ালগুলোর মধ্যে কি দেখেছো? নায়ক নায়িকা কিভাবে প্রেম করতে হয়, অন্যের যুবতী মেয়েকে জুড়ে ধইরা ঘর থেকে বের কইরা কিভাবে ভাগায় নিতে হয়, কিভাবে পরকিয়া করতে হয়, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ঝগড়া করতে হয়। আজকাল এই ইহুদ নাসারাদের তৈরি স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, এইগুলোর মধ্যে 24 ঘন্টা
মৌলিকভাবে একটা শিক্ষা খুব ভালো করে দেওয়া হয় যে বউ শাশুড়ি কিভাবে ঝগড়া করতে হয়, স্বামীর সাথে কিভাবে বেয়াদবি করতে হয়, স্বামীর কপালে লাথি দিয়া আরেকজনের হাতে ধরে কিভাবে পলায়ন করতে হয়। এই সমস্ত হিন্দি সিরিয়ালগুলো, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি মুভির কারণে যে বাংলার নারীরা আকাশের চাঁদ পর্যন্ত দেখে নাই, পরপুরুষের চেহারা দেখে তাকায় নাই, আজকে ওই সমস্ত মহিলারা তাদের এই জি বাংলা, স্টার জলসা, হিন্দি সিরিয়ালের কারণে মুসলমান লক্ষ লক্ষ পরিবারের মধ্যে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঠিক কি ঠিক তা বলে? হাজার হাজার ঘরে তালাকের মতো মাসলা আসতেছে, তালাক দিয়ে আবার নিয়েও খাইতেছে, আবার বাচ্চাও হইতেছে, পুরা দেশটা হারামজাদাতে বইরে লাইতেছে। এইগুলো শিখাইতেছে তাদেরকে নেটের দ্বারা, স্টার জলসা, জি বাংলা, ওই গীত কামাই। বাচ্চা যখন পেটে, মা রিমোট কন্ট্রোল দিয়ে যখন নাকি নাচানাচি, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, প্রেম প্রীতি, অবৈধ সম্পর্ক, অবৈধ কানেকশন, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এবা খাওয়া, পিস্তল দিয়ে শুট করা, পেটের ভিতরে ছুরি ঢুকানো, এই দৃশ্যগুলো যখন মা খুব মনোযোগ দিয়ে দেখে, বাচ্চা তো পেটের ভিতরে 7 মাস, বাচ্চা পেট থেকে মনে মনে বলে, মা দোয়া করো, তুমি যা দেখতেছো আমিও কিন্তু দেখতেছি। মা দোয়া করো, তুমি যা শুনতেছো তুমি মনে করতেছো আমি বুঝি না, আমি দেখি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্রেন দ্বারা আমার ব্রেইনের কানেকশন করে দিয়েছে, তোমার চোখ দ্বারা আমাকেও দেখার তৌফিক দিতেছে। তুমি দোয়া করো তোমার পেট থেকে খালি বের হইয়া লই, ও আর কি ছোট্ট বোতল দিয়ে মদ খায়, আমি বড় জগ দিয়ে মদ খামু। ও আর কতটুক গাজার মধ্যে টান দেয়, আমি টান দিয়ে 13 হাত লাফ মেরে উঠে যাবো। ওই দিন আমি জুমা পড়াইতে যাইতেছি মসজিদে, বাসা থেকে পাঞ্জাবি পুঞ্জাবি পুইরা পাগড়ি পুইরা যাইতেছি, তো কিছুটা রাস্তা সিএনজি দিয়ে যাইতে হয়, আমি পিছনে বসছে, এক যুবক প্যান্ট শার্ট টাই মাই লাগায়া এত লম্বা একটা সিগারেট কিনে দইরে বইছে সামনে, পুরাটা রাস্তা খাইব, বইসে ধুমার ধুম আরম্ভ করছে। আমি তো গোসল হয়ে যাইতেছি দুয়ার দিয়ে, পুরা কাপড় গন্ধ হয়ে যেতেছে। চিন্তা করলাম সিএনজিতে নামতেই তো মুসল্লিরা মুয়া নাকা করবো, মুসাফা করবো, মনে হয় করবো হুজুর বিড়ি খাই কবে থেকে, এই হুজুরে পিছিয়ে আর জমা পড়বো না, গন্ধ শুরু হয়ে যাব। যুবককে বললাম, বাবা হয়তো খায়া উঠো, আর নইলে যায়া খাইও, এখন নিবাই দেও, আর নাহলে ফালাই দেও, আমি তোমার 12 টাকা দিয়ে দেবো। এটা কি আর হয়? কি আর পয়সা নিবে হুজুরের কাছ থেকে? ফাগরিওয়ালা, ফাগরি তো অনেক বড়, জুম্মার ফাগরি না। কিন্তু বেচারা বেজার হইয়া এত বড় শোক করে আমার দিকে তাকাইছে, পিছের দিকে। আমাকে খাইছে রে বাবা, কলেজের ছাত্র তো, আমার কথাটা মানছে, করছে কি ফালাইয়া দিব সিগারেটটা, ভাই টাইট করে ধরছে, দইরে মুখের কাছে নিয়া এমনি বসেছিল, শু করে টান দিতে, সিএনজির মাথা সাদ আর হের মাথা এক হয়ে গেছে। একটানে আমি তাকায় দেখি সিগারেটের ওই আগা থেকে হাফ প্যান্ট পর্যন্ত টাইমে লইস, সিগারেটের একটা আন্ডার ফেল আছে না, আরে কথা কয় না, একটানে হাফ প্যান্ট পর্যন্ত। আমি কই সুবহানাল্লাহ। এরপরে দেখলাম ফ্যাটটা এত বড় হয়েছে, পরে যে ভাই ইট খোলার ব্রিক ফিলের ধোঁয়ার মতো ভু করে ছাড়তাছে, আমি মনে হয়েছিল ও যদি 50 প্যাকেট খায়ও আমার ফু দিত, বিসমিল্লাহ, তবু আমার এই ক্ষতিটা হইতো না, এক ধোঁয়ায় যে ক্ষতিটা হয়েছে। আমি এখন হাসমু না কানমু, রাগ করমু না কি হাসমু, আমি তাল পাইতেছি এটার কি কমু। এরপরে হুজুর ফালাইয়া দিছি, হাফ প্যান্ট পর্যন্ত টান দেয়া ফালাইয়া দিচ্ছি, হাসি দিছে একটা। আমি খুব ভালো করছো, তুমি তো খুব ভালো বাবু, কথা মানো। হুজুর হ্যাঁ কথা মানছি। আমি আচ্ছা বাবা একটা কথা বলো, আমি ফালানোর পরে বলার যে ফালাইয়া দেও বলার পরে তুমি যে এই যে খেচ্ছে ধরে যেমনে দল্লা, 7 জনে টানলেও সিগারেট টান ছিঁড়তে পারতো না, মানে এমন টাইট করে দইরা পরে যে একটা টান দিলা, এই টানটা দিয়ে কেন লেগে ফালাইলা, আগে ফালাইলে না কে? হুজুর এই জন্য তো আপনারা কিছু বুঝেন না। হুজুর আমরা যারা বিড়ি সিগারেট খাই, আমরা একটা ধর্ম আছে, হ্যাঁ বলি মাযহাব আছে, জীবন ভরে জানি মাযহাব 4টা, এখন আর একটা বের হইছে সিগারেটওয়ালা মাযহাব। হ্যাঁ একটা ধর্ম আছে, তোমরা ধর্ম, এই ধর্মের নাম কি? কয় না হুজুর মানে একটা আমরা যারা টানাটানি করি আমাদের একটা উসুল আছে, নিয়ম আছে। কি উসুল?
সারাদিনও যদি হুজুর সিগারেট খাই তৃপ্তি হইব না। আমাদের অনেক টানের অনেক ধরনের নাম আছে, আমি যে টান্ডা দিছি আপনার সামনে এটার নাম হলো সুখ টান। এইটা যতক্ষণ না দিব একের নারী বুড়ি পর্যন্ত দোয়াটা যায় যখন নাকি কল 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 করে আমাদেরকে এক্সরে না করবো, ওয়াশ না করবো, বুঝাই যাবো না সিগারেট খাইছি, এই জন্য মাফ করবেন হুজুর এই টান্ডা দিছি আজকে। তো ওই সমস্ত সন্তানরা মার পেটে যখন থাকে, মা যখন নাকি দেখে গাঁজা খাইতেছে, ইয়াবা খাইতেছে, আজকাল র্যাব, চিতা, কুবরা, পুলিশ, আর্মি বাহিনী পুরো বাংলাদেশ মাদকের বিরুদ্ধে একদম আদাজল খায়া লাগছে। ঠিক কি ঠিক না? কমতেছে, কমে কয়েকদিন পরে পরে পেপারের মধ্যে পাওয়া যায় আজকে 12,000 পিস পাওয়া গেছে, আজকে 1 বস্তা পাওয়া গেছে। মাদকের পুরা মিছিল সহকারে তাদের খাওয়া চলতেছে। ও দুস্থ, যতক্ষণ পর্যন্ত ঘরের পরিবারকে ওই সাহাবায়ে কেরামের পরিবারের মতো তাদের উসুল অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম এবং তরিকা অনুযায়ী ঘরের পরিবেশ না করবা, হুজুরের তাবিজ আর উতার পরা দিয়া কখনো কাজ হবে না। ঠিক কি ঠিক না বলেন? ঘরের পরিবেশ যদি জান্নাতি পরিবেশ করতে হয় তাহলে সাহাবায়ে কেরামের বিবিদের মতো তাদের হাতে কুরআন ধরাইয়া দিতে হবে, জিকির আজকার তাদের মুখে ধরাইয়া দিতে হবে। তো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানালায় খুইলা উনি দেখে যে বিবি কুরআন তেলাওয়াত করতেছে, সালাম দিছে, কই বেগম সাহেবান আসসালামু আলাইকুম। কাজ গদু অন্য ডঙ্গের সালাম লাগতেছে, এই দিক দেখে আপনি ঘরে ঢুকেন, কয় না ঘরে ঢুকা যাবে না, আল্লাহ রাসূল আমাদেরকে জিহাদের রুখ দিয়েছেন, জিহাদে চলে যাব। বলে যে ঠিক আছে জিহাদে যাবেন, ঘরে আসেন, কয় না ঘরে আসবো না। ঘরে আসলে তুমি হয়তো আদর করবা, তুমি মায়া করবা, তুমি মোহাব্বত করবা, সন্তানাদি বাবা বাবা বলে কুলে আমার উঠবে। আল্লাহ রাসূল যে জিহাদের ঘোষণা করেছেন আর আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ রাসূল আমাদের 3 জনের নাম বলার পর যদি শব্দ ব্যবহার করেছেন, আমি নিশ্চিত হয়ে গেছি এই জিহাদ থেকে আর ফিরে আসবো না। তো শাহাদাতের মতো দিনকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে মজবুত করার মতো এরকম শাহাদাতের সুযোগ আজকে পাইছি, আজকে ঘরে যায় এই সুযোগটা হারাইতে চাই না। দিন জিন্দা করার জন্য শহীদ হবে আল্লাহর রাস্তায়, এটা নাকি সুযোগ, তারা খুশি, গলা কাটাবে খুশি, রক্ত প্রবাহ করবে খুশি, জিন্দেগীর জন্য এই দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহর দিন জিন্দা করার জন্য তারা খুশি। বিবি বলতেছে দেখেন, আপনি শুধু একটু সময়ের জন্য ঘরে আসেন, আপনাকে আমি কথা দিতেছি, ওয়াদা করতেছি, আপনাকে ভালোবাসবো না, মহব্বত করবো না, আদরও করবো না। কয় তাহলে ঘরে আসবো কেন? কই মন ভৈরা আপনাকে জীবনের শেষবারের মতো একটু দেখতে দেন, যেন হাসরের মাঠে দেখে আপনাকে চিনতে পারি। কান্না শুরু করছে, বিবিও কান্দে, স্বামীও কান্দে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার স্ত্রী, বিবি শুনো, ঘরে আসতে হবে না, আমাকে দেখে রাখতে হবে না, তুমিও যদি ঈমানের উপর থাকো আর সবর করতে পারো, হাসরের ময়দানে এক একজন যদি এক এক প্রান্তেও থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে 2 জনকে মিলাইয়া দিবে। দিন টিকিয়ে রাখার জন্য বিবিও যদি হারাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিবির সাথে সাক্ষাৎ করাইয়া দিবে। ঠিক কি ঠিক না জোরে বলেন? যুবকরা ঠিক কয় না, আমরা তো নাই গিয়া হুজুর কইয়া লাভ আছে। অনেক যুবক আছে না, বিয়ার আগে তারা মারা যায়, আছে না নাই? ওরা প্রশ্ন করতে পারে যে হুজুর যাদের বিবি আছে ওদের কেন মিলাইয়া দিব? আমরা যদি দিনের জন্য শাহাদত বরণ করি, কুরবান হই, তাহলে আমরা বিনয় কোথায় পাবো? কিতাবের মধ্যে লেখে যারা নাকি বিবাহের আগেও ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিবি মিলাইয়া দিবে। কিভাবে? যে দিনদার ছেলে বিবাহের আগে ইন্তেকাল করেছে এবং যে দিনদার মেয়ে বিবাহের আগে মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জোড়া লাগাইয়া দিবে, একজনের সাথে আরেকজন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, দুনিয়াও জোড়া জোড়া, আখিরাতেও আল্লাহ জোড়া জোড়া মিলে আল্লাহ জান্নাতে ঢুকাইবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম
ও সাহাবী, তুমি শর্টকাট আমল চাইছো যে জীবনে আর যেন ওয়াজ শোনা না লাগে, আবার সংক্ষেপ যেন হয়, আর এর উপরে আমল করলেই যেন জান্নাত পাওয়া যায়। তাহলে শুনো, এই দুই কথার উপর তুমি আমল করো। আগে জবান দিয়ে স্বীকার করো যে আমি এক আল্লাহকে রব হিসাবে আমি স্বীকার করলাম, আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আমানতু বিল্লাহর অর্থ কি? আল্লাহর উপরে ঈমান আনলাম অর্থ কি? এর অর্থ হলো যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সত্তার, আল্লাহ আমার গফফার, আল্লাহ আমার কাহ্হার, ওহু আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার কেউ কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুকের সাহায্য ছাড়া। ঠিক কি ঠিক তা বলেন? এর অর্থ হলো আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ বলার অর্থ হলো তুমি যতই মুসিবতে পড়ো, বিপদে পড়ো, গায়রুল্লাহর কাছে তোমার হাত পাতা যাবে না। বুখারী শরীফের মধ্যে আছে, ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইবা তো ডাইরেক্ট কার কাছে চাইবা? যখন সাহায্য চাইবা কার কাছে চাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা। শুনো, যদি শিরিক করো, ছেলের জ্বর হইছে, মাথা ব্যথা, পেরেশানিতে পড়ছো, দোকানের উন্নতির জন্য মুরুখ যদি মান্নত মানো বাবার মাজারে, খাসির যদি গলার মধ্যে মালা ঝুলায়া, গরুর উপরে কাপড় সরায়া বাবার দরবারে যদি নিয়ে যাও, তাহলে আমানতু বিল্লাহর দপ্তর থেকে তোমার নাম কাট হয়ে যাবে, ওই পুরস্কার তুমি পাবা না। আমানতু বিল্লাহর অর্থ হলো তোমার যদি জুতার পিতাও ছিঁড়ে যায়, বুখারী আসছে, বুখারী শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এটাও আল্লাহর কাছে চাইতে হবে। ঘরে যদি তোমার লবণও না থাকে, লবণটাও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, এর উপরে অচল অবিচল থাকতে হবে। সাহাবায়ে কেরাম এটা কইরা দেখাইছেন, তাদের উপরে কত ইমতিহান, কত পরীক্ষা এসেছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিবাহ করছে, বাসর রাত্র, ফরজ গোসল করার জন্য অর্ধেক শুধু সারছেন, ডাক আসছে, যুদ্ধের ঘন্টির আওয়াজ তার কানের মধ্যে এসে গেছে। উনি আর বাকি গোসলটা সারেন নাই, দৌড়ে ঘরে গেছেন, বিবিকে বলছে তলোয়ার দাও। আল্লাহ রাসূল তো ওয়াদা নিয়েছেন, আমানতু বিল্লাহ, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহর উপর ঈমান এনেছে, এটা বলার পর ঈমানকে টিকিয়ে রাখার জন্য নিজের জান বাজি রেখে হলেও, নিজের প্রাণ বিসর্জন দিয়ে হলেও, নিজের সর্বস্ব বিলীন করে হলেও আল্লাহর ঈমানের উপরে মজবুত ইস্তেহকাম থাকতে হবে। যুদ্ধের ঘন্টি বেজেছে, বিবির কাছ থেকে দোয়া চাইতেছে, দেখো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আল্লাহর নবী আহ্বান করেছেন, যদি এই যুদ্ধ থেকে ফিরত আসি সহি সালামত, তাহলে তো তোমার সাথে দেখা হবে, নতুবা তুমি দোয়া করো এই দুনিয়াতে হয়তো তোমার সাথে আর দেখা হবে না, হাসরের ময়দানে ইনশাআল্লাহ তোমার সাথে আবার দেখা হবে। বিবির কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে যায়, বীর বিক্রমের সাথে জিহাদ করে, যুদ্ধ করে আল্লাহ রাস্তার মধ্যে তিনি শাহাদত বরণ করছে। সমস্ত শুহাদাদের লাশগুলোকে একত্রিত করা হলো, কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাইতেছে না, তালাশ করতেছে, লাশ নাই। হঠাৎ করে দেখে উপর থেকে পানি টপ টপ করে পড়তেছে, উপরে তাকায়া দেখে ফেরেশতারা ওই আসমানে নিয়ে ওনার গোসল করাইতেছে। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। সাহাবায়ে কেরাম নজির দেখাইছে, এই ঈমান যে কত দামি দোস্ত। আজকে একটা রিকশার বিনিময়ে মুসলমান ঈমান বিক্রি করে দিতেছে। আমরা গিয়েছিলাম, পুরা এলাকা সব খ্রিস্টান হয়ে গেছে। জিজ্ঞাসা করছি, তোমরা এমন কেন হইলা? আপনারা তো আমাদের কাছে আসেন না, কিছু বলেন না। খ্রিস্টানরা আমাদের এখানে মিশনারি কায়েম করছে। মধুপুর গেলাম, টাঙ্গাইল, জায়গা দেখি পুরা এলাকা লক্ষ লক্ষ মানুষ সব খ্রিস্টান হয়ে গেছে। ওরা বলে ওরা আমাদেরকে দেয়, কি দেয়? কয় আমাকে রিক্সা কিনে দিছে। আরেকজনে বলে আমাকে খাসি কিনে দিছে। আরেকজনে বলে আমাকে গরুর বাচ্চা কিনে দিছে। আমাদের পাশে ওরা দাঁড়াইছে, একটা ছোট্ট রিক্সা ৫-৬ হাজার টাকার রিক্সার বিনিময়ে, একটা ছাগলের বাচ্চার বিনিময়ে, একটা গরুর বাচ্চার বিনিময়ে যে শস্য পরিমাণ ঈমান দিয়া 10 দুনিয়ার মতো জান্নাত কিনা যাবে, এটাকে রিক্সার বিনিময়ে বিক্রি করে দিতেছে।
কিসের কারণে? আজকে তাদের পিছনে মেহনত না করার কারণে, তাদের কাছে দিন না পৌঁছানোর কারণে, তাদেরকে ইমানের গুরুত্ব, ইমান কত দামি এই জিনিসটা তাদের কারণে আজকে পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে ইহুদ নাসারারা তাদেরকে ক্যাপচার করে নিচ্ছে, অল্প টাকায় তাদের ইমান বিক্রি করে দিতেছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ততক্ষণ পর্যন্ত আপনার ইমানের মায়া আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত ইমানের পিছনে আপনি মেহনত না করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সারা জিন্দেগি এই ইমানের পিছনে মেহনত করেছেন। এই ইমানের জন্য সাহাবায়ে কেরাম জান বাজি রেখে মেহনত করেছেন। এই জন্যই সাহাবায়ে কেরামের সামনে ইমান বিধ্বংসী কোনো কাজ যদি আসতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম সাহাবী উনিও তলোয়ার নিয়ে দাঁড়ায় যাইতেন আর বলতেন আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকতে দিনের ভিতরে ত্রুটি আসতে আমি দিব না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন। আমি দুপুরে বলতে শুরু করছিলাম যে শুধু একটা মানুষ মুসলমানের ঘরে মানুষ হয়ে জন্মগ্রহণ করাতেই এর কোনো ফজিলত রাখে না, এর কোনো দাম রাখে না। যদি না সে তার জীবনটাকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় পরিচালনা করে, আল্লাহর হুকুম নবীর তরিকায় যতক্ষণ পর্যন্ত একটা মুসলমান নামে লিস্টিতে বংশে কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি না চলে, কয় উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই লোকটা যে আশরাফুল মাখলুকাত ছিল, আল্লাহ যাকে খায়রুল বারিয়া বলেছেন, মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, এই সূরার ভিতরে আল্লাহ বলেছেন শাররুল বারিয়া, এই সৃষ্ট আশরাফুল মাখলুকাত, সে আবার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট যদি আল্লাহর হুকুম নবীর তরিকা তার ভিতরে না আসে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগি এই উম্মতের জন্য কেঁদেছেন। এই মেহনতটা প্রত্যেকটা উম্মত যেন নিজ জিম্মায় নিয়ে প্রত্যেক মানুষের ধরে ধরে ঘরে ঘরে এই ইমানের দাওয়াত, কালিমার দাওয়াত নিয়ে মানুষের কাছে যায়, মানুষকে ইমানের আহ্বান করে, ইমান বুঝায়, ইমানের গুরুত্ব তাদেরকে শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগি কেঁদেছেন, সারা জিন্দেগি ইমানের পিছনে মেহনত করেছেন। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমি শুরুতেই বলেছিলাম সময় একদম কম, চলে যেতে হবে, তাই ওই ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি যে সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা ওয়াজ শুনিয়ে দেন যার পরে আর জীবনে ওয়াজ শুনতে হবে না, আর ওয়াজটা যেন সংক্ষেপ হয়, আবার ওয়াজটা যেন এমন পাওয়ারফুল হয় যে এই ছোট্ট কথার উপরে আমল করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে তাকে শিখিয়ে দিলেন যে এর চেয়ে বড় আর ওয়াজ হইতে পারে না। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি স্বীকার করো, আগে কালিমা পড়ো, আল্লাহর উপরে ঈমান আনো, এরপরে এর উপরে উলামায়ে কেরামের কাছে সম্পর্ক রেখে, উলামায়ে কেরামের সাথে তাআল্লুক রেখে সারা জিন্দেগি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমানতু বিল্লাহর উপরে তুমি অচল অবিচল থাকো, এর উপরে তুমি দৃঢ় থাকো। যদিও তোমার সব বিলীন করতে হয়, শাহাদত বরণ করতে হয়, সব কিছু বিসর্জন দিতে হয়, তবু ঈমানের প্রশ্নে তোমার পিছনে আসা যাবে না, ভাটা আসা যাবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই ঈমানের ট্রেনিং, ঈমানের আলোচনা, ঈমানের শিক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাতের ঘোড়া এই দ্বীনি মাদ্রাসা, কুরআন হাদিসের মাদ্রাসা আল্লাহ রাসূল রেখে গেছেন। ওই মাদ্রাসার শাখা প্রশাখা আসতে আসতে আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে দারুল উলুম দেওবন্দকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আবার দেওবন্দের সন্তানাদি, তার নাতি পুতি মাদ্রাসা এখন সারা বিশ্বে, পুরা পৃথিবীতে এই ঈমান শিক্ষার মাদ্রাসা, কুরআন শিক্ষার মাদ্রাসা, হাদিস শিক্ষার মাদ্রাসা, নবীর সুন্নাহর উপরে উঠার মাদ্রাসা সারা দুনিয়ার মধ্যে ছড়ায় ছিটে আছে। তার একটা শাখা আপনাদের এই জামিয়া, এই মাদ্রাসা। এই জন্য আমরা এই মাদ্রাসার সাথে যে যত সম্পর্ক রাখবো, মাদ্রাসাকে যে যত মহব্বত করব,
মাদ্রাসার সাথে যে যত তাল্লুক রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে তত মজবুত এবং শক্তিশালী রাখবে। ছোট্ট একটা নালা, ড্রেন, খাল, যাই বলেন, এটা যদি একটা সাগরের সাথে সম্পর্ক রাখে, এই খাল কোনোদিন শুকাবে না। ঠিক কি ঠিক না? আপনার আমার সম্পর্ক যদি এই নবীর মাদ্রাসা, এই দ্বীনি ইদারার সাথে আপনি আমি রাখি, তাহলে আপনার আমার ঈমানের পানি কোনোদিন শুকাবে না। মৃত্যুর সময় এই মাদ্রাসার উসিলায়, উলামায়ে কেরামের উসিলায়, আল্লাহ ওয়ালাদের বরকতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কালিমা পড়ায়া, ঈমানের টিকেট দিয়া কালিমা পড়তে পড়তে আল্লাহ আপনাকে আমাকে কবরপুরের যাত্রী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মজবুত ঈমান নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়ায় আছি বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে ঈমানের টিকেট নিয়ে কবরপুরের যাত্রী হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। খান সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত আমাকে ছেলের মতো মোহব্বত করেন, হুকুম করেছেন, চলে এসেছি। মুরব্বী শূন্য হয়ে যাইতেছে পুরা দেশ, এক একজনকে আল্লাহ তাআলা উঠে নিয়ে চলে যাইতেছে। আশরাফ আলী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, উনি যখন ইন্তেকাল করেন, আমি কুমিল্লায় মাহফিলে, উনার আপন ভাতিজা ছিলেন আমার গাড়িতে, ইন্তেকালের সাথে সাথে ফোন আসছে, আমরা ওই আসগর আলী হাসপাতালে চলে আসলাম। আল্লাহ আমার মতো অদমকে তৌফিক দিয়েছেন, হুজুরের লাশ আমি ধরছি, উঠাইছি, নামাইছি, কাফন দাফনের ব্যবস্থা আল্লাহ আমার দ্বারা করেছি। এটা আমার এই গুনাহগারের খুশকিসমত। বড় বড় আল্লাহ ওয়ালারা একজনের পর একজন টুপ টুপ করে চলে যেতেছে। শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই যখন চলে গেছে, খুব তাড়াতাড়ি মুফতি আমিনী সাহেব, অমুক অমুক সব চলে যেতেছে। এখন কয়েকদিনের ভিতরে বড় বড় দেখেন কত কাশফুল বাড়ির লেখক মুসান্নিফ আল্লামা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাই, আমার সাথে বহু মহব্বতের সম্পর্ক ছিল। হুজুর সর্বপ্রথম চলে গেল ঢাকায়, এর পরপরই চলে গেছে কুমিল্লার আশরাফ সাহেব রহমতুল্লাহি আলাইহি। এর পর আমাদের সিলেট না, শুধু পুরা বাংলাদেশ না, বিদেশের গৌরব মুহাদ্দিস সাহেব নামে যে সবার কাছে সুপরিচিত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সিংহ পুরুষকেও আমাদের থেকে, আমাদের মাথার উপর থেকে ছায়া উঠে নিয়ে চলে গেছে। এরপরে আনোয়ার শাহ সাহেব, বাংলাদেশের গৌরব, আল্লাহ তাআলা তাকে উঠে নিয়ে চলে গেছে। এখন হাতে গোনা মাত্র কয়েকজন আছে, আপনি যদি গনেন এই কয়েকটার মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ মাহমুদ শফি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, 104 বছর বয়স, মুরব্বী। এখন বুনাস হিসাবে আল্লাহ তাআলা উনাকে আমাদের কাছে দিয়ে রাখছে। ঠিক কি ঠিক না? এখন এই বয়সে যে মেহনত করতেছেন নবীর সুন্নাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মিশন নিয়া, এই বয়সে ওই টেকনাফ থেকে তেতুলিয়া, পূর্ব থেকে পশ্চিম সারা বাংলাদেশে প্রত্যেকটা দিন সফর, আমরা ক্লান্ত হয়ে যায়। এই 104 বছরের লোকটা সত্যিকারের নবীর ওয়ারিস কাকে বলে দেখেন। নবীর সেই ইমানি দায়িত্ব নিয়া উনি ঘরে বসে থাকতে পারে না। ওই যে আল্লাহ রাসূল বলেছিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, আমানতু বিল্লাহ বলার পর এরপরে আর বসে থাকা যাবে না। এই আমানতু বিল্লাহকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য পুরা জমিনের মধ্যে ছড়ায়া ছিটায়া দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ তাআলা ওনাদের হায়াত বাড়ায় দেয়, বলেন আমিন। কাসিমি সাহেব দামাত বারকাতুহুম কয়েকদিন পরে পরে আইসিইউতে চলে যান। যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব, উনিও ওই শেষ দিকে চলে যাইতেছে। আর আমাদের এই দিকের মধ্যে মুরব্বীদের মধ্যে অন্যতম খান সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া, আরো যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আছেন, মাত্র হাতে গোনা কয়েকজন। জুনেদ বাবুনগরী হাসপাতাল থেকে মাত্র 5 দিন বের হয়েছেন।